আমাদের বাকি দুইটা ম্যাচ পাকিস্তান এবং ভারতের বিপক্ষে একটা ম্যাচ জিতলেই ফাইনাল খেলার একটা সম্ভাবনাটা প্রবল সম্ভাবনা এবং আমরা মোটামুটি নিশ্চিত সেটা খেলতামই। এখন আর সেটা সেভাবে বলা যাবে না। ধরেন আমরা যদি ভারতের বিপক্ষে জিতি তাহলে বাংলাদেশের পয়েন্ট হলো 4, পাকিস্তানের বিপক্ষে হেরে গেলাম, ফলে আমাদের 4 পয়েন্টে থাকলো। পাকিস্তান তখন সেক্ষেত্রে ওই যে বাংলাদেশকে হারালো তাদের 4 পয়েন্ট হয়ে গেল। ভারত তখন লাস্ট ম্যাচটা খেলবে হচ্ছে গিয়ে শ্রীলঙ্কার সঙ্গে, সেই ম্যাচে যদি ভারত শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় তাহলে ভারতেরও 4 পয়েন্ট হবে। অর্থাৎ বাংলাদেশ হাতে থাকা দুইটা ম্যাচের মধ্যে আগের হিসাবটা ছিল যে কোনো একটা জিতলেই হতো মোটামুটি, এখন আবার যে কোনো একটা না। ধরেন ভারতের বিপক্ষে জিতে যদি আমরা পাকিস্তানের বিপক্ষে হারি তাহলে আমাদেরও 4 পয়েন্ট, পাকিস্তানেরও 4 পয়েন্ট। ইন দ্যাট কেস লাস্ট ম্যাচটাতে ভারত যদি শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় তখন ভারতেরও 4 পয়েন্ট হবে। তখন বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান এই তিনটা দলের মধ্যে যেই দুইটা দলের নেট রান রেট ভালো থাকবে সেই দুইটা দল ফাইনালে খেলবে। এই জায়গাটা তো আজকে পাকিস্তান জেতার কারণে আমাদের একটুখানি সর্বনাশী হয়ে গেছে। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যে না এরকম হলো, আমরা ভারতকে হারালাম আমাদের 4 পয়েন্ট হলো, পাকিস্তানের কাছে হেরে গেলাম পাকিস্তানের 4 পয়েন্ট হলো, ভারত লাস্ট ম্যাচে গিয়ে তারা আবার শ্রীলঙ্কার কাছে হেরে গেল, তাহলে তো ভারত 2 পয়েন্টেই থাকবে, শ্রীলঙ্কারও তখন হচ্ছে গিয়ে এখন পর্যন্ত তাদের 0 পয়েন্ট, তাদেরও 2 পয়েন্ট হলো। সেই ক্ষেত্রে আমরা ফাইনাল যাব, বাংলাদেশ এবং পাকিস্তান ফাইনাল যাবে।